Hi, welcome to the Dokra corner in my house. Yes. You must be wondering, where have I been? আমাদের এই ছত্তিশগড়ের টানটা আছে একটু। এটা কি দেয়ালে টাঙানোর জন্য তো? আমাদের আজকে গন্তব্যস্থান হলো 138 কিলোমিটার কলকাতা থেকে। One can travel by road as well as by train from Howrah station. আমার বাড়ি ডোকরা কর্নারের বেশিরভাগ জিনিসই এই গ্রামটি থেকে কেনা। আজকে কোথায় এসেছেন বলুন তো? আজকে আমরা এসে গেছি দরিয়াপুর। পুষ্কর রেলওয়ে স্টেশন ইজ দ্য নিয়ারেস্ট স্টেশন। প্রায় 4.5 কিলোমিটার 4 to 4.5 কিলোমিটার্স ফ্রম দ্য রেলওয়ে স্টেশন, বর্ধমানে এই ডোকরা ভিলেজ। দেখি ভেতরে কি আছে, আসবেন আমার সাথে। আপনারা দেখছেন Adventures with Anita G. A big thank you to those who have already subscribed my channel. যারা এখনো সাবস্ক্রাইব করেননি তো চটপট করে নিন। প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার চ্যানেলে জঙ্গল ও বাঘের সাথে অনোখী জায়গার সন্ধান পাবেন। আচ্ছা, আপনি ওই দুর্গা গণেশ, হ্যাঁ লক্ষ্মী গণেশ করে দিয়েছেন? হ্যাঁ, আমি লক্ষ্মী গণেশটাও করেছি। আর আপনার নাম? রবিলাল কর্মকার। আচ্ছা, আপনারা কতদিন এই কাজ করছেন? কাজটা হচ্ছে আপনার, কাজটা তো অনেকদিন ধরেই হচ্ছে, পূর্বপুরুষ ধরে, কিন্তু আমি কাজ করছি হচ্ছে আপনার মোটামুটি ক্লাস যখন আমি 3-তে পড়ি তখন থেকেই মোটামুটি বাবার সাথে সাথে কাজ করেছেন। একদম। এখন আমি লক্ষ্মীর বাড়িতে ঢুকছি। একে কি করে পেলেন? মা মরে গেছে, তার কাছে পেলেন। ও মানে ইলেকট্রিকে কেটে গেছে। এটা কি কান কাটা? আচ্ছা বাবা, লক্ষ্মীর বয়স কত? 2 মাস। আচ্ছা, কি খায় ও? ভাত খায়, সবই খায়। The karigars or the craftsmen, they all call themselves Kormokars. They have the surname of Kormokars and they have settled here in this part of Bengal since generations. They have come from Jharkhand, as we will discover later on, and the entire family members are involved in making these beautiful figures. রাবণের মূর্তি কখনো দেখা যায় না, তা হঠাৎ রাবণ করলেন কেন? হ্যাঁ, লোকে নিচ্ছে রাবণের মূর্তি। আচ্ছা, প্রচুর চাহিদা। পেতল, পুরোটাই পেতল। আর ভেতরে কি আছে জিনিসটা? ও ফাঁকা, এটা পুরোটাই পেতল। পুরোনো পিতল গলিয়ে আবার এগুলো হয়। আচ্ছা, খুব ভালো। আর এমনি পিতল কিনতে গেলে অনেক দাম, মেলা দাম। নতুন কিনতে গেলে অনেক দাম, তো ওগুলো অত কিনতে পারা যাবে না। তাহলে পুরোনো কিনতে পায় 550 কেজি। নতুন পিতলের অসুবিধা, সুতরাং যাদের অনেক পৈতৃক পিতলের বাসন আছে বা পুরনো বাঙালি আগেকার দিনে পিতলের বাসনে খাওয়া হতো, তো এরা সেগুলোই কিনে নিয়ে এসে গলিয়ে করে। আপনি বানান না আপনি বেচেন? আমি এইগুলো, ছেলেগুলো তো এগুলো তৈরি করে, আর মেয়েগুলো মাটি দেয়। আচ্ছা, মাটিটা কোথায় দেয়? মাটিতে মালেতে দেয়। প্রথমে তো এগুলো মোমের তৈরি হয়। হ্যাঁ, মোম ধুনোতে ডিজাইন হয়, তারপরে যে মাটি দেওয়া হয় কাজগুলো, সেগুলো মেয়েরা করে। আচ্ছা, আর আপনি এখন দোকানদারি করছেন? দোকানদারি করছি, বাড়ি যাচ্ছি, আসছি। আমরা এবার অগ্রসর হলাম ওদের অন্দর মহলে। সেখানে সারি সারি পাশে ঘর এবং ঘরের মধ্যে ঘরের বাইরে ওদের এই কাজ চলছে। ডোকরাটা কিভাবে তৈরি হয়? তুলির বদলে এইটা দিয়ে কেটে ডিজাইন হবে। এই যে মাটি দিয়ে লাগানো আছে, কাস্টিং করা। মোম গলিয়ে আঁচে মোম গলিয়ে ফিগার বানাচ্ছে। পাশের ওটা মোম। আমি যাই পেয়ে গেছি। জিআই ট্যাগ পেয়ে গেছো? আচ্ছা, এইটা দেখি, এটা দেখিয়ে জিআই ট্যাগ পেয়েছেন। 23,000 টাকা। আর এই দুর্গাটা হচ্ছে আপনার 22,000 টাকা। আচ্ছা, এইটার দাম কম কেন? 8,000 বললেন কেন? এটা এদের চেয়ে কাজটা একটু কম আছে। আচ্ছা, ভাই পেতল কম খরচা হয়েছে, পেতল ডিজাইন কম আছে, খাটু। আচ্ছা, আর এদেরটাতে বিশাল মানে 8 আচ্ছা, এটা 18 বললেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো আপনাদের জন্য মানে আমি দেখাই না। হ্যাঁ স্যার।
গরিব মানুষ। ফার্স্ট সেকেন্ড থার্ড মানে কোনটা ফার্স্ট হয়েছে? এটা আপনার ফার্স্ট হয়েছে। কিসে ফার্স্ট হয়েছে? মানে দেখুন ওই কলকাতাতে এই মানে আপনার বর্ধমানে এটা শুরু হয়েছে, আর কলকাতাতে আপনার এইটা ওইটা এইটা আর এটা 4 নম্বরে শুরু আছে। তারই সাথে সংলগ্ন বাড়ি, ঠাকুর ঘর, রান্না হচ্ছে, রান্নাঘর, বাঁধাকপি কাটা হচ্ছে, চাল ধোয়া হচ্ছে, রান্না বসবে। এখনো দুপুরের খাবার হয়নি। এটা হচ্ছে মোম। হ্যাঁ, এই দিকেরটা হচ্ছে মোম। হ্যাঁ, দুটোই মোম। এটা গলিয়ে এই ফিগারটা হলো, এই ফিগারটা হলো। একটু বলবেন আপনার এই মোম থেকে? হ্যাঁ, এই মোম থেকে ফিগারটা করে নেওয়া হয়। এই ফিগারটা করে করে আপনার এই যে ডিজাইনটা ধুনো, এই ডিজাইনটা ধরে এই যত আমরা দাগ দাগ দেখি সেটা এই তার মতো জিনিসটা দিয়ে হয়। এটা কি তার না, হচ্ছে আপনার ধুনো। ধুনো মানে এটা হচ্ছে আপনার ধুনোটা আমরা করে নিই, আমরা সরষে তেল আর ধুনো দিয়ে মিক্স করে। আচ্ছা, এটা করে নিতে হয় এইরকমই হাত পা আস্তে আস্তে ডিজাইন হবে। আচ্ছা, এইগুলো যত আমরা দাগ দাগ দেখছি লম্বা লম্বা সেগুলো এইগুলো দিয়েই হয়। মেয়ে ছেলেগুলো মাটি দেয়। আচ্ছা, বাড়ির মেয়েরা সব মাটি দেয়। এইটা হওয়ার পর মুখ চোখ কান হয়ে গেলে ম্যাম, এইটা ফার্স্ট লেয়ার মাটি। এটা এই মাটিটা ফার্স্ট লেয়ার। এই মাটিটা দেওয়া হয়। হ্যাঁ, এই মাটিটা এইভাবে পুরোটাই দেওয়া হয়। তখন যে কোনো দেওয়া হয় না, এই মাটিটাই ডাইস পড়া তুলে নেয়। এইরকম থাকে তো, দেখুন এই দেখুন তুলে নিচ্ছে। এইটা পুরো ছাই হয়ে যায়। আচ্ছা, এই মাটিটা দিয়ে মানে কভার করা হচ্ছে। তারপরে এবার আগুনে দিলে ভেতরে মোমটা গলে গেল এবং তার উপরে আপনারা ফুটো করে এই পেতলটা দিচ্ছেন। এটা পুরো কভার হয়ে গেল এই মাটিতে। তারপরে আবার বালি মাটি দিই। আচ্ছা, এই বালি মাটির পর দেখুন পুরো ঢাকা হয়ে গেল। এইখানে দেখুন একটা কালো পাড়া দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ। আচ্ছা, এই চ্যালেঞ্জটা আর এই গ্লাসের মতো এটাতে পিতল দেওয়া হবে। হ্যাঁ, মানে মোলটেন পেতল দেওয়া হবে। গালিয়ে দাও তো। হ্যাঁ, এবার এইটা যখন ম্যাম ওই কালো পাড়া চ্যালেঞ্জটা তো, এটা যখন এরকম ভাবে কাশিং করি না, আগুনে দিই, এই রাস্তা দিকে সমস্ত মোমটা বেরিয়ে আসলো। তারপর লাল হওয়ার পর এইরকম সোজা করি, দেখুন আমরা পিতলটা এইখানে দিয়ে দিই। আচ্ছা, ওই মোমের জায়গাটাতে পিতলটা চলে গেল। এই মাথা দিয়ে পেতলটা গলিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে করে আমরা ভাঙি। দেখুন সেম যে মালটা ভরা থাকে ভিতরে সেটাই বেরোবে। অথচ রিস্ক থাকে যে মালটাই বেরোবে তা না, যদি আগুনের বেশি কম বেশি সিস্টেম থাকে বা আগুনের টেম্পারেচারে যদি ঠিকঠাক না মেনটেন করা যায়, ফিরে যায়, ওটা আবার নষ্ট হয়ে যায়, ওটাকে আবার নতুন করতে হয়। মানে ডোকরার এই একবারই হয়, কোনো ডাইস না। যদি কেমন মানে সারাদিন কাজ করলে কত কাজে 9 টাকা তাও মানে তো কাজটা এখন লাগবে, একটা কাজ করতে 6-7 দিন লাগবে। হ্যাঁ, তো তার উপর মানে কাজ কমপ্লিট করলে মজুরি। বাবারও এখানে দাদুরও জন্ম। হ্যাঁ, আমাদের এই ছত্তিশগড়ের টানটা আছে একটু। ছত্তিশগড় ওই ভাষাটা না মারহাল ভাষাটা। আচ্ছা, মারহাল ভাষা একটু বলুন। আমাদের ভাষাটা মারহাল ভাষা, নিজেদের মধ্যে বলি। হ্যাঁ, সেটা কি মানে একটা কেন মারহাল ভাষায় কথা বলেন? আমি ভাত খাবো, ওইটা বলবো আমাকে ভাত দে, ছেতনি দে। এটা ছত্তিশগড়ের ভাষার সাথে মিল আছে, সিমিলার। রোহিত গোল কানের আছে না? এইভাবেই এই প্র্যাকটিস করতে করতে মানে একটা মোটামুটি ভালো স্ট্রাইভ করতে গেছি কাজে দিয়ে। আচ্ছা, আমাদের আপনার এই ডোকরা জিনিস কোথায় কোথায় যায়? এই মুহূর্তে আপনার সুযোগ সুবিধা হয়ে গেছে বা অনেকটি প্রচার হয়ে গেছে, এই মুহূর্তে আমাদের বিদেশে প্রায় যায়। মানে কোনো এনজিও কি নাই আপনাদের জিনিসপত্র? হ্যাঁ, এনজিও নেই, কিছু কনসুলার পার্টি থাকে, তারাও নেই। অথচ যে ছোট ছোট ফেস্টিভ্যালগুলো হয়, এক্সিবিশনগুলো, সেটা তো আমরা যাতায়াত করি। কালুয়ার বন্ধু যাচ্ছ ওকে? হ্যাঁ, ওর বাড়ি কোথায়? ও কটা বাচ্চা হয়েছে? ওরে বাবা, ওরে। তাহলে বন্ধুরা, এই দৌড়িয়াপুর ডোকরা ভিলেজ কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর শান্তিনিকেতন থেকে এখানে আসা যায়, আর শান্তিনিকেতন বেস করে বা আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে। 2 দিনের ছুটি নিয়ে এটা দেখতে পারেন। আপনারা কোথা থেকে এসেছেন? যাদবপুর। আর এই জায়গাটার খবর কোথা থেকে পেয়েছেন? ইউটিউব দেখে
আচ্ছা, ইউটিউব দেখে। আচ্ছা আচ্ছা। আর এখানে বেড়াতে এসছেন কোথাও? জলটুঙ্গি বলে একটা জায়গা আছে কাছে, ওখানে। আচ্ছা আচ্ছা, জায়গাটা ভালো, খুব সুন্দর, রাজস্থানি স্টাইলে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।